নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা চলে এলাম রেসিপি নিয়ে। তো এখানে চিকেন রান্না করব। তো চিকেন এখানে আলু কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আমি শিলনোড়ায় বেটেছি নিজেই আদা রসুন, আর এখানে লঙ্কা চেরা আর টমেটো কুচি, আর এখানে রয়েছে চিকেন। আমি আগে থেকেই কড়াতে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু চিকেন আর পটল ভাজা হবে, তো সেই জন্য। আর আমি আগের বারে দেখিয়েছিলাম অয়েল ফ্রি চিকেন, তো এবারে অয়েল দিয়েই রান্না করব। তো পটল ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাও নামিয়ে নিয়েছি। এবারে কড়াটা পরিষ্কার করে তেলটা গরম হয়ে এসছে, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তরকারির কালারটা আসে ভালো, তো সেই জন্য একটু চিনিটা ভালো করে তেলের সাথে মিক্সড করে নেব, যেন গোটা গোটা যেন না থাকে চিনি। তো বলে দিই, চিকেনটা আমি এখানে মেরিনেট করে রেখেছি। বেশি কিছু না, খালি একটু নুন দিয়েছি আর পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর রসটা দিলে যে আঁশটে গন্ধটা করে, সেটা করবে না। অনেকেই আছে চিকেন খেতে চায় না আঁশটে গন্ধের জন্য। চিকেন কেন, মাছ বলুন, তারপরে চিকেন মাটন বলুন, এগুলোতেও একটু লেবুর রস মাখিয়ে রেখে দিলে আঁশটে গন্ধটা করে না। তো এখানে তেল গরম হয়ে যেতে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আদা রসুনের পেস্টটাও এতে দিয়ে দেবো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে একটু লাল লাল করে নেড়ে চেড়ে নেব। আর একটু সাথে নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। আদা রসুনের সাথে আপনারা যদি না দিতে চান নুন, তাহলে স্কিপ করতে পারেন। কিন্তু আমার যেহেতু তাড়া ছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি করব বলে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আপনারা যারা ধরুন তাড়াতাড়ি করতে চাইছেন, আলুটা ধরুন ভাজবেন না, তাহলেও অসুবিধা নেই। মাংসর মধ্যে একেবারে আপনারা আলু দিয়ে দিতে পারেন, ভাজারও দরকার নেই, কিন্তু একটু ভেজে দিলে একটু টেস্ট আসে, এই আর কি। তো আমার এখানে লাল লাল করে আদা রসুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ। তো এবারে লঙ্কা চেরা আর টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এদিক সেদিক নাড়িয়ে নেব। যেহেতু এটা 1 কিলো মাংস, তো এতে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2-2.5 চামচখানি হলুদ গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো 3-4 চামচ দিয়েছি। আর যেহেতু আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কার রং আমি ইউজ করি না, আমি খালি এমনি নর্মালি যে সানরাইজের যে লঙ্কার গুঁড়োটা হয় সেটাই দিয়েছি। সেরকম ঝালও না লঙ্কাটা, কিন্তু কালারটাও ভালো আসে, তার জন্য 3-4 চামচ দিয়েছি। কোনো রিচভাবে রান্না করিনি, এমনি নর্মালি রান্না করেছি। এরপরে মাংসটা দিয়ে দেবো এতে। মাংসটা দিয়ে ভালো করে ওটা মিক্সড করে নেবো। দিয়ে মিক্সড হয়ে গেছে, এবারে কড়াতে বসিয়ে দিলাম, একটু হাই ফ্লেমটা করে দিলাম। একটু মাংসটা প্রথমে একটু তাড়াতাড়ি সেদ্ধ যদিও হয় না, তো তাও একটু হাই ফ্লেমে করে দিলাম, যাতে একটু রসটা মরে গিয়ে, যাতে আবার হাই ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, যাতে সেই জলটাতেই মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো মাংসটা
অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো এটাকে আলুর সাথে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। ফোনেতে তাও কেমন একটা লাগছে, কিন্তু সামনে ভালোই কালারটা এসছিল। তো চলো কষতে বসিয়ে দিই। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ জল বেরিয়ে গেছে কষাতে। এরপর একটু হাই ফ্লেম করে দিয়েছিলাম, এই জলটা মরে গেলে পরে আবার এতে জল দেব। মাংসটাও অর্ধেক সেদ্ধ হয়ে এসছে, আলুটাও অর্ধেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবারে একটু জল ঢেলে নাড়াচাড়া করে তারপরে খাবার মতন গ্রেভিটা রেখে তারপরে নামাবো। তো দেখো জলটা মরেই এসছে। এবারে জলটা দিয়ে দেবো মাপ মতন। তো জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে এসছে এবারে পুরোপুরি, আর চিকেনটাও সেদ্ধ হয়ে এসছে। আর কার 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 চিকেনের স্কিন সাথে চিকেনটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সবাই জানিও। তো ফাইনালি আমার চিকেন রেডি হয়ে এসছে, চিকেন রান্না। তো কারা কারা খেতে চাও অবশ্যই চলে এসো। আর আমাদের দুপুরের এই দুটোই রেসিপি হয়েছে, ভালো লাগলে লাইক